মা, আমিও তোমার সঙ্গে যাব। আমি আগেই তোমাকে না করেছি লাচি। কিন্তু দস্যু রাজ্য আমারও মাতৃভূমি মা, আর পৌরবরা আমার পিতাকে আঘাত করেছে। আর একজন কন্যা হওয়ার দরুন এটা আমার পিতার প্রতি কর্তব্য। পুরো হয়তো আমাদের রাজ্যের অংশ ছিল, কিন্তু আমার কাছে আমার পরিবার, এখানকার মানুষজনই আমার পৃথিবী। কিন্তু লাচি, মা, আমি তোমার প্রতিটা আদেশ মানব। পুরুকে এর বিষয়ে কিচ্ছু বলবো না, বরং আমি পুরুর সাথে কোনো কথাই বলবো না। শুধু আমাকে আমার মাতৃভূমির প্রতি নিজের কর্তব্য পালন করতে দাও মা। অদ্ভুত, এত সুন্দর বস্তু তো আমি আজ পর্যন্ত দেখিনি। তোমাদের ফার্সিদের তো তুলনাই হয় না, মানতেই হবে। কি সুন্দর রং এটা, কতটা নরম, কি সুন্দর বুনন, মানতেই হবে। আমার এই চাদরটা চাই, আর এটাও, আমার এটাও চাই। বুঝতে পারছি না যে কোনটা নেব আর কোনটা ছেড়ে দেব। ভাবছি একটা বড় ঘর তৈরি করব, যেখানে আমি এই সব চাদরগুলো ঝোলাবো। কি? এই মিথ্যে প্রশংসা আর না করলেও চলবে পুরু, কারণ আমি তোমাকে যতটা চিনি, তুমি এখানে এসেছো কোনো উদ্দেশ্য নিয়েই। তুমি একদম তোমার পিতার মতো। ওনার মতো তুমিও আমার মন বুঝতে পারো। হ্যাঁ, এখানে আসার পেছনে আমার উদ্দেশ্য আছে, ঠিক তেমনটাই যেমনটা তোমার পিতার মনেও রয়েছে। তুমি কি বলতে চাইছো? সোজাসুজি বলো। তবে পরিষ্কার করে শুনে নাও, তোমার প্রতি তোমার পিতার কোনো ভালোবাসা নেই। উনি তোমাকে ভালোবাসেন না। ভাবো রাজকুমারী, তুমি এবং তোমার পিতা দুজনেই এই কথাটা জানতে যে এখানে আসার পেছনে আমার কোনো উদ্দেশ্য আছে এবং এখানে সংকট আছে। তবুও তোমার পিতা তোমায় এখানে পাঠালো এবং তোমার প্রাণ বিপদে ফেললো। এটা মেনে নাও রাজকুমারী, সাদ আরাউজের জন্য ওনার লাভ তোমার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যতই হোক উনি একজন ব্যবসায়ী, আর তুমি কেবল একটা গুটি, যাকে নিজের লাভের জন্য উনি যে কোনো সময় বলি দিতে পারেন। মুখ বন্ধ করো। আরে, আমি তোমার চোখ খোলার চেষ্টা করছি আর তুমি আমার মুখ বন্ধ করতে চাইছো? যাকে, এই বিষয়টা এতটাও গম্ভীর নয় রাজকুমারী। সত্য তো সূর্যের মতো হয়, সন্দেহর মেঘ যতই ঘন হোক না কেন, সময় হলে সামনে ঠিক বেরিয়ে আসে। চলো, এখন আমায় ওই ফার্সি কাঁচের সামগ্রী দেখাও। অনেক প্রশংসা শুনেছি আমি ওগুলোর। নিজের লোকজনদেরকে সজাগ থাকতে বলবে মোসেস, আর পুরুর ওপর নজর রাখবে। আমার দৃঢ় বিশ্বাস ও নিশ্চয়ই বড় কিছু করার জন্য পরিকল্পনা করছে। সবকিছু ঠিক আছে তো?
পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্যের শাহ দারায়ুষের কপালে চিন্তার ভাঁজ? প্রথমবার আপনার মুখে ভয় আর হারের প্রতিফলন দেখা যাচ্ছে। যে গোটা পৃথিবীতে রাজত্ব করার স্বপ্ন দেখছিল, আজ তারই মুখে এই ভয় দেখে বেশ ভালো লাগছে। এখনো তো পুরো কিছু করেইনি। এখনই আপনার এই অবস্থা হলে এরপরে গিয়ে কি দুর্দশা হবে শাহ দারায়ুষ। ভালো করে দেখুন আমার ছেলেকে, নজর রাখবেন ওর ওপর, কারণ আমার পুত্র গোটা পৃথিবীর সামনে নিজের নজির গড়বে যে কি করে বিনা প্রহারে শত্রুদের হারাতে হয়। কি হলো, ভাবছেন তাই তো যে পুরো এবার কি করবে? ধৈর্য ধরুন, কিছুক্ষণের মধ্যেই আপনি সব জানতে পেরে যাবেন। আজ অবধি আপনারা ফার্সিরা এটাই ভেবেছেন যে আপনাদের থেকে বুদ্ধিমান আর কেউ নয়, কিন্তু আজ দেখতে পাবেন যে কিভাবে একটা ভারতীয় মস্তিষ্ক আপনাদের ফার্সিদের নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারে। সুন্দর, অতি সুন্দর। আরে বাহ, এ তো একেবারে মণির মতো চকচকে। মনে হচ্ছে কোনো জাদু শক্তি আছে এতে, তাই না? ওহ, এটা তো ভেঙে গেল। ক্ষমা চাইছি রাজকুমারী। আসলে কি হয়েছে বলুন তো, আমার চোখ আপনার মুখের দিকে ছিল, আপনার চোখের পলক পড়লো আর আমার হাত থেকে পড়ে গেল। তবে একটা কথা বলতে চাই রাজকুমারী, আপনার এই কাঁচ সুন্দর হতে পারে, তবে শক্তপোক্ত না। কাঁচের মাধ্যমে এপার ওপার দেখা যায় যুবরাজ, আর তোমার এই মিথ্যে কথার খেলা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। সত্যি? এই কাঁচের মাধ্যমে সবকিছুই কি পরিষ্কার দেখা যায়? তাহলে এক কাজ করি, আমি এই কাঁচ দিয়ে সূর্যকে দেখি। আসলে কি বলতো, আমি কখনো সূর্যকে খোলা চোখে দেখিনি। তাহলে আমি কি দেখতে পারি? তোমার ইচ্ছে। সুন্দর, অতি সুন্দর। এই কাঁচ দিয়ে সূর্যটাকে একদম অন্যরকম লাগে। লোকে বলে প্রতিটা স্থানের নিজস্ব একটা শক্তি থাকে। বিভিন্ন স্থান থেকে সূর্যকেও বিভিন্ন রকম দেখায়। ওটা কি?
হুজুর, এই পুরো করছেটা কি? বোধহয় ওর মাথা খারাপ হয়ে গেছে। না মোশেস, ও নিশ্চয়ই কোনো পরিকল্পনা, কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। সুন্দর, অতি সুন্দর। ওটা কি? সুন্দর, অতি সুন্দর। এবার ওখান থেকে দেখি। বাহ, তুমি কেন দেখছো না? এই নাও, দেখো। আমার দরকার নেই। আরে একবার দেখো তো, একবার। আমার কোনো রকম ইচ্ছে নেই। ঠিক আছে, তবে আমিই দেখি। আরে ওটা কি? ওটা এখান থেকেও কতটা অন্যরকম দেখাচ্ছে। হয়ে গেছে কাজ। কোন কাজটা হয়ে গেছে? সূর্য দর্শন। আর কি জানো তুমি, যদি কাঁচটা দিয়ে দেখো তবে একদম কমলা লেবুর মতো দেখতে, মনে তো হয় যে খেয়েই নি। আর যদি ওই লাল রঙের কাঁচটা দিয়ে দেখো তাহলে আপেলের মতো। অবশ্য তোমার কোনটা পছন্দ, কমলা লেবু না আপেল? এবার যাওয়া যাক এখান থেকে। আশা থেকে আবল তাবল কথা বলেই যাচ্ছ। আমার কথার মানে তুমি খুব শীঘ্রই বুঝতে পারবে রাজকুমারী। তার সাথে তোমার পিতাও। মর্শিয়াস, ওই যে আতশ গাছ, ওটাকে এক্ষুনি ওখান থেকে সরাও।
আগুন লেগেছে, আগুন লেগেছে, এটা নেভাও, এটাকে নেভাও। আমার লোকেদের প্রাণ সংশয় রয়েছে, আমায় যেতে হবে। না রাজকুমারী, ওখানে বিপদ আছে। তোমার যদি কিছু হয় তো আমি তোমায় ওখানে যেতে দিতে পারি না। আগুন লেগেছে, বাঁচাও, বাঁচাও, আমাদের রক্ষা করো, বাঁচাও। হুজুর, আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, সাহায্য করুন হুজুর। পুরো বাজার পুড়ে ছাই হয়ে গেছে। কিছু একটা করুন হুজুর, আমাদের সাহায্য করুন। এবার কি হবে আমাদের? আমরা তো সবাই পথে বসবো, সব পুড়ে ছারখার হয়ে গেল। কি হবে এবার আমাদের? সব শেষ হয়ে গেল, আমরা এবার পথে বসলাম। এই আগুন কেউ নিভাও, বাঁচাও আমাদের, রক্ষা করো। খুবই দুঃখের কথা সাদ আরায়ুস, আপনার এই বাজার সোয়াহা হয়ে গেল। আমি জানি যে এই বাজার তুমি পুড়িয়েছ পুরো। একদম, এইসবের পেছনে আমারই হাত ছিল। কিন্তু প্রমাণ কি করে করবে সাদ আরায়ুস? এখানে সবাই দেখেছে যে আমি কিচ্ছু করিনি। তোমার ব্যবসায়ীরাই এর সাক্ষী, আর তোমার মেয়ে স্বয়ং আমার সঙ্গে সব সময় ছিল। এবার বুঝতে পারলে যে কেমন লাগে যখন নিজের বাড়িতে আগুন লাগে? ঠিক এমনটাই অনুভব হয়েছিল আমার যখন তুমি আমার দস্যুলোকে আগুন লাগিয়েছিলে। আর এটা তো কেবলমাত্র শুরু সাদ আরায়ুস। এক এক করে আমি তোমার সব স্বপ্নগুলোকে এই বাজারের মতো ভস্ম করে দেব, আর তুমি শুধু দেখতে থাকবে। আমাদের মাতৃভূমি থেকে তাড়াবো তোমাদের, আর এটাই আমার একমাত্র উত্তর। পারস্যের আক্রমণ বাদ দিয়ে আপনি আমার মেয়ের বিয়ে নিয়ে এত উৎসুক কেন? পারস্য আক্রমণ অবশ্যই হবে, কিন্তু এই বিবাহের পর। বিষ বৃক্ষকে উপড়ে ফেলার জন্য শেষবারের আঘাত করার সময় হয়ে গেছে আলেকজান্ডার, আর সেই সময় হলো এই বিয়ে।